রং সাইডে কেন গাড়ি ঢুকানো হয়? প্রতিদিন 5-7টা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও পাম্প কর্তৃপক্ষ এই বিষয়ে কোন পদক্ষেপ নিয়েছে এত বছরে? রং সাইডে গাড়ি রাখার কোনো নিয়ম আছে কি? এই প্রশ্নটা হচ্ছে আমাদের প্রশাসনের কাছে। হাইওয়েতে এত সিসিটিভি থাকার পরেও 24 ঘন্টা এগুলো খোলা রাখতে হবে, এগুলো বন্ধ কেন? 2টি স্পিড ব্রেকার এবং মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ দিতে হবে, এটা হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন। যেহেতু মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে, এদিক দিয়ে এখন তারা সিএনজি লাইনগুলো এদিক দিয়ে দিচ্ছে, মাদ্রাসার ছেলেমেয়েরা কীভাবে আসা যাওয়া করবে? এজন্য আমাদেরকে এখানে একটি ফুটওভার ব্রিজ দিতে হবে। সবগুলো দাবি আমাদেরকে স্ট্যাম্পের মধ্যে সই করে আমাদের ছাত্রদের হাতে হস্তক্ষেপ করতে, যেহেতু আমাদের এই পর্যন্ত আমাদের এই মাদ্রাসার অনেক ছাত্র ভাই মারা গেছে, অনেক বোন মারা গেছে, ছোটো ছোটো বাচ্চা মারা গেছে। তো এগুলো যদি আমরা ফুললি সমাধান না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠতেছি না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল আল নোমান, আমি ফয়েজগঞ্জ ইসলামী আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। আমাদের কালকে শনিবার 2:20 দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাদের আলিম পরীক্ষার্থী মিনহাজ এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ফয়েজগঞ্জ থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তার এখানে রং সাইড থেকে সিএনজি এসে পাম্পের নাম হচ্ছে যে এমআরপি স্টেশন ফয়েজগঞ্জ। এই ফয়েজগঞ্জ পাম্পের মধ্যে সিএনজি রং সাইড দিয়ে ঢোকার কারণে সিএনজি এসে মারা দিয়েছে, মাথার মারার কারণে সে নিচে পড়ে গেছে। নিচে পড়ার কারণে তার মাথার উপর দিয়ে সিএনজি আরেকটা চলে গেছে। সিএনজি চলে যাওয়ার কারণে তার পুরোপুরি মাথার ফুরাটা ফেটে ফুরাটা কেটে গেছে। এই কারণে সে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেছে। তখন হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়েছে। তো এখন আমরা পরবর্তী এখানে যে ব্রেক ফিল আছে, ওই ব্রেক ফিলে গেছিলাম, যে ব্রেক ফিলের সামনে ঘটনাটা ঘটছিল। তো ওইখানে তাদের সিসি ক্যামেরা আছে কয়েকটা। তো আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখার জন্য আমরা বেশি লোক যাইনি, 5 থেকে 7 জন লোক গেছিলাম যে তাদের সিসি ক্যামেরাগুলো দেখার জন্য। তো যাই আমরা প্রশ্ন করছিলাম যে এখানে যে ঘটনাটা ঘটছিল এটা কি আপনারা দেখছিলেন? ওনারা বলছে যে আমরা এখানে সরাসরি দেখছি, আমাদের লোক ছিল যে 2 জন লোক ছিল, তারা সরাসরি দেখছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা বলছি যে আপনাদের যে সিসি ক্যামেরা যে সিসিটিভিটা আছে ওটার ফুটেজটাকে আমরা দেখতে পারি? ওনারা বলতেছে যে না, এটা আমাদের যে সিসিটিভিটা আছে ওটা 3 থেকে 4 বছর ধরে বন্ধ। এখানে আরও একটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেক দিন কালকেও 3টার মতন অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রতিদিন 2টা, 3টা, 5টা, 10টা এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে এই লাইনে। হয়তো বা কেউ মারা যাচ্ছে, কেউ আহত হচ্ছে। তো এই জন্য আমরা এখানে যাওয়ার পরে ওনাদেরকে জানার পরে ওনারা আমাদেরকে কোনো সহায়তা করে নাই। ওনারা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল ওই গাড়ির নাম্বার দিয়েও আমাদেরকে সহায়তা করে নাই। আমরা ওনাদেরকে বারবার করে জিজ্ঞাসা করার পরেও আমাদেরকে শুধু এতটুকু বলছে যে আমাদের 2টা লোক তাদের ছবি তুলে ফেসবুকে ছাড়ছে, এছাড়া আমাদেরকে আর কোনো কিছু দিয়ে সহায়তা করে না। তারপর আমরা পেট্রোল পাম্পে আসছি, যে গ্যাস পাম্পে আসার পরে আমরা গ্যাস পাম্পের যে ম্যানেজার ছিল ওই ম্যানেজারের সাথে কথা বলছি যে আমরা এখানে যে আজকে একটা ঘটনা ঘটছিল, এই ঘটনার সম্পর্কে আপনারা কি জানছেন বা আপনারা কি এটা শুনছেন? তারপর ওনারা বলছে যে আমরা শুনছি। তারপর তাদেরকে সব কিছু বিস্তারিতভাবে বলছিলাম। তো বলার পরে ওনাদেরকে আমরা একটা প্রশ্ন করছিলাম যে রং সাইডে যে গাড়িগুলো ঢুকতেছে এটার ব্যাপারে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা প্রশাসনকে জানানো হয়েছিল? ওনারা আমাদেরকে কোনো কিছু বলেন না। ওনারা বলতেছে যে এটা ওনাদের ব্যবসা, যে পাম্পটা আছে ওইটা নাকি ওনাদের ব্যবসা। ওনাদের ব্যবসা এটাই যে গাড়ি নিয়ন্ত্রণ করা ওনাদের কোনো ব্যবসা না। ওনারা বলতেছে আমাদেরকে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যে নিয়ন্ত্রণ করেন, আপনারা ধরেন 5-6টা গাড়ি বেগে চুরি হলো এখান থেকে গাড়িগুলো বার করেন, এটা কোনো আমাদের কাজ না। ওনাদের আমাদেরকে এভাবে উত্তরটা দিচ্ছিল। আন্দোলন শুরু হয়েছে কালকে 6টা কিংবা 6:30 রাত্রে 7টা থেকে ওই সময় পর্যন্ত চলছিল। আমরা রাত 3টা পর্যন্ত এখানে ছিলাম, 1:30 কিংবা 2টা বা 3টে এরকম, আমরা টাইমটা দেখি নাই, এরকম সময় পর্যন্ত ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম, আমাদের সাথে কেউ কোনোভাবে কোনো কথা দিয়ে বা কোনোভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে কোনো কিছু এটা সমাধান করে নাই। এই জন্য আজকে আমরা আবার আন্দোলন দিছি। আমরা যতক্ষণ পর্যন্ত না এটা ফুললি সমাধান পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। না, প্রশাসনের তরফ থেকে বলতে হাইওয়ে পুলিশ একজন আসছে, উনি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলছে। উনি আমাদের সাথে সহমত জানাইছে যে উনি আমাদের সাথে আছে। আমাদের যে দাবিগুলো আছে ওই দাবিগুলো ফুললি মানতে হবে, স্ট্যাম্পের মাধ্যমে সই আকারে আমাদেরকে দিতে হবে। কারণ আমরা প্রতিবারে এটা নিয়ে আন্দোলন করছি। আন্দোলন করার পরে আমাদের এই পর্যন্ত আমাদের এই মাদ্রাসার অনেক ছাত্র ভাই মারা গেছে, অনেক বোন মারা গেছে, ছোটো ছোটো বাচ্চা মারা গেছে। তো এগুলো যদি আমরা ফুললি সমাধান না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠতেছি না। ফুললি যদি আমাদেরকে স্ট্যাম্পের মাধ্যমে সই দিয়ে যদি আমাদেরকে সমাধান দিতে পারে বা আস্থা দেয় তাহলে আমরা এখান থেকে সরব। মিনহাজের নিহতর খবর শুনে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা মুখপাত্র বৈষম্য ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় ভাই কবির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের ছাত্র ভাইয়েরা,
আমাদের কালকে আমাদের একজন ভাই মিনহাজ ভাই ফরেন্সগঞ্জ আলিম মাদ্রাসার মেধাবী ছাত্র, এখানে রং রোডে যে সিএনজি যে সমস্যা, ইয়েগুলো গাড়ি উল্টা পথে আসাতে আমাদের একজন ভাইকে আমরা হারাতে হয়েছে। সেজন্য আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আজকে সকাল 8টা থেকে এখানে অবরোধ ঘোষণা করেছে। এবং কি কালকে সন্ধ্যায়ও 3টা পর্যন্ত ছিল এখানে। এখন আপাতত গ্যাস নেওয়া বন্ধ আছে। এখানে যৌক্তিক কিছু দাবি ছিল তাদের আর কি। আমিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বলছি। আমিও তাদের যে এর আগে তারা যে সাক্ষাৎকার দিয়েছে, যে তাদের সাক্ষাৎকারগুলো সবগুলো যৌক্তিক দাবি, এগুলো আসলে নিরসনের খুবই দরকার। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং হাইওয়ে পুলিশ ওনাদের সাথে দেখা করে বলছে ওনাদের পাশে আছে। মাদ্রাসার সামনে যে একটা ওভারব্রিজের যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে একটা ওভারব্রিজের প্রয়োজন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি আমাদের এই সমস্যাটা যেন সমাধান করে। আমরা অনেক আগ থেকে জানি যে এই গ্যাস পাম্পটার মধ্যে অনেক যানজট হয়, 2 দিক থেকে গ্যাসের জন্য আসে। এই পর্যন্ত আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি প্রায় 16 জন এখানে মারা গেছে আর কি। তো এটা আসলে খুবই দুঃখজনক। না, যেহেতু রাস্তা এদিকেও আছে অনেক লম্বা, এইদিকেও আছে রাস্তা অনেক লম্বা, তো রঙ আসবে কেন? এদিকে এখন এদিকে সিরিয়াল আছে, ওইদিকে আবার প্রতিষ্ঠান আছে 3টা। এখানে একটা জানাচ্ছি সবাইকে বলছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা 3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। ওইদিকে একটা নর্মাল একটা স্পিড ব্রেকার দিতে পারে, ওই সামনে ওইদিকে আরেকটা স্পিড ব্রেকার দিতে পারে। গাড়িটা একটু স্লো আছে। লং রোডে স্পিড ব্রেকার একটা নিয়ে এটা তো স্যার, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বলছি। শিক্ষা প্রতিষ্ঠান ফুটওভার ব্রিজ দেওয়া, ফুটওভার ব্রিজটা দেওয়া অবশ্যই দেওয়া। তাহলে স্যার আপনারা এটা বলতে পারেন যে নরমালি যে আইনে আর এটা কত স্পিড আছে, আচ্ছা স্পিডে যে আপনারা মামলা করতে ব্রিজ করো আর কি বলে যে স্পিড ব্রেকার দেয়, এগুলো তো করছে না। হ্যাঁ, এগুলো ওই ওদের অফিসে আপনারা একটা ভালো করবেন। ওদের অফিসে দিচ্ছে স্যার, ওনারাও দিচ্ছে, ওনারা বলছে ওনারা দিচ্ছে, মানে ফ্যাক্টরি কমপ্লেক্স যারা রাস্তা থেকে সরা গাড়িগুলো ভাঙচুর করে না, আপনারা এটা কোনো সমাধান যাইয়া ওখানে হাইওয়ে যে অফিস তো সামনে